দর্শক, আপনাদের সামনে দুটা শিরোনাম আমি পড়ব বা উপস্থাপন করব। এই দুটি শিরোনাম দেখে বুঝতে পারবেন যে রাজনৈতিক দলগুলো এখন কোন পরিস্থিতির মধ্যে এগুচ্ছে। একটি হচ্ছে জাহাঙ্গীরনগরে দোকানে চাঁদা দাবির অভিযোগে নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল। জাহাঙ্গীরনগরে দোকানে চাঁদাবাজির দাবির অভিযোগ, অর্থাৎ চাঁদাবাজি করতে গেছে বা চাঁদা দাবি করেছে, সেই কারণে ছাত্রদল নেতাকে অব্যাহতি দিয়েছে। আরেকটা ঘটনা, মনে হতো যে জামাত বোধহয় এইসব জায়গা থেকে মুক্ত না, সেই ঘটনাটা সামনে আসলো। চাঁদা দাবির অডিও ফাঁসের পর জামাত নেতা বহিষ্কার। খুবই ইন্টারেস্টিং। আমি আগে আমার মনে হয় যে জামাত এটাই বলি, জাকির হোসেন মিয়া। দেখেন, মানে জামাতকে তো মনে করা হতো যে খুব আদর্শবাদী দল, তারা এইসবের মধ্যে নাই, হ্যাঁ, বরং বিএনপিকে তারা আঙুল তুলতো, কিন্তু না, তলে তলে সবাই চান্স পাইলে কেউ যে ছাড়ছে না, সেটাও একটা ঘটনা। ফেনীতে এক মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামাত ইসলামীর স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার নাম জাকির হোসেন মিয়া। তিনি জামাতের রূপন এবং দলের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী পৌরসভা শাখায় সাবেক সহকারী সেক্রেটারি। সোমবার সন্ধ্যায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এটা ভালো যে ঘটনাগুলো নজরে আসলে কিন্তু বিএনপি হোক জামাত হোক কেউ কিন্তু ছাড় দিচ্ছে না, এটাই হচ্ছে ইতিবাচক দিক। ফেনী জেলার পক্ষ থেকে এক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে, এটা ভালো। কিন্তু সবচেয়ে বেশি অভিযোগে অভিযুক্ত হচ্ছে বিএনপির বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল। তো সেখানেও একই কাজ চলছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্র দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সোমবার কেন্দ্রীয় ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। ছাত্র দলের সব পর্যায়ের নেতা কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি যে মানে দুটি দলই হিমশিম খাচ্ছে প্রচণ্ডভাবে, এবং এই সাংগঠনিক ব্যবস্থার মধ্য দিয়ে এটা ঠিক যে খুব যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে তা না, অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। কেন্দ্র আশকারা দিচ্ছে না, এটা একটা ভালো দিক। এবং কোনো কোনো ক্ষেত্রে তারেক রহমান বলছে যে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, তাদেরকে আইনের সম্মুখীন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পর্যন্ত রিপোর্ট করা, অভিযোগ দাখিল করা তাদের বিরুদ্ধে, এই হুমকি পর্যন্ত দিয়েছে। তারপরেও চেষ্টা চলছে। এখন দেখা যাক। জামাত ইসলাম দেখেন, তাদেরকে বলা হতো যে খুবই তারা দুর্নীতিমুক্ত ভাবে তারা চলে, তাদের সৎ জীবনযাপন, কিন্তু সেখানেও যে ঘাপটি মেরে আছে বিভিন্ন জন, তার প্রমাণ একটা তো দেখলেন। এবং সে ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তুলনামূলকভাবে হয়তো জামাত কম, বেশি মাত্রা দেখা যাচ্ছে বিএনপিতে, এবং বিএনপিতে ভিড়ে গেছে তৃণমূল পর্যায়ে যে চাঁদাবাজ চক্র, আগে আওয়ামী লীগের ছত্রছায়া ছিল, তারা এখন বিএনপির ছত্রছায়ায় চলে এসছে। এবং যেই কারণে বিএনপি বলছে যে নতুন কোনো সদস্যদের স্থান বিএনপিতে নেই। দেখা যাক, এখন যদি অব্যাহতভাবে এই কার্যক্রম দুই দল জামাত এবং বিএনপি করতে থাকে, তাহলে হয়তো নিয়ন্ত্রণ হবে। নির্মূল না করা গেলেও নিয়ন্ত্রণটাও কম কথা না বর্তমান প্রেক্ষাপটে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।